বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তারা রয়েছে, অর্থাৎ বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত ব্যক্তিরা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে পেনশন হিসেবে 1,000 টাকা করে পেয়ে থাকেন, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার মার্চ মাসের পেনশনের 1,000 টাকা ইতিমধ্যে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণস্বরূপ দেখে নেব যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার মার্চ মাসের যে পেনশনের 1,000 টাকা আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ভাতা এবং বিধবা ভাতা মার্চ মাসের পেনশনের 1,000 টাকা যে আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনিও যদি একজন বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার উপভোক্তা হয়ে থাকেন, বাড়িতে বসে যদি জানতে চান যে আপনার বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার পেনশনে মার্চ মাসের পেনশনে 1,000 টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছি কিনা, সেই বিষয়টি যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়িতে বসেই জানতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার পেমেন্টের স্ট্যাটাস চেক করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দেখতে পাচ্ছেন, joybangla.wb.gov.in। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে আপনি দেখবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটা অপশন পেয়ে যাবেন। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে কিন্তু প্রথমে দেখবেন স্কিম বলে রয়েছে এবং মাঝে কিন্তু সিলেক্ট অপশন রয়েছে। এই সিলেক্টের উপরে ক্লিক করতে হবে। করলে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আন্ডারে যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প কিন্তু এখানে ড্রপ ডাউন লিস্টে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন জয় জোহার, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিমস ফর পুরোহিত, তপশিলি বন্ধু, টেক্সটাইল পেনশন, ডব্লিউসিডি মানবিক, ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন এবং ডব্লিউসিডি উইডো পেনশন। যেহেতু আমরা বিধবা ভাতার পেনশনের মার্চ মাসের পেনশনের টাকার যে পেমেন্টের স্ট্যাটাসটা চেক করব, সেক্ষেত্রে কিন্তু আমরা ডব্লিউসিডি উইডো পেনশনের উপরে ক্লিক করে নেব। এরপরে নেক্সট অপশন যেটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং, এবং এর মাঝেও দেখবেন সিলেক্ট একটা অপশন রয়েছে। এই সিলেক্টের উপরে ক্লিক করবেন, করলে দেখতে পাবেন তিনটে অপশন আপনার সামনে চলে আসবে। প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি আইডি, তারপর রয়েছে মোবাইল নাম্বার, তারপর রয়েছে কিন্তু আধার নাম্বার। অর্থাৎ এই তিনটের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আপনার যে বিধবা ভাতার মার্চ মাসের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আমরা মোবাইল নাম্বারটা ক্লিক করব, করলে কিন্তু মোবাইল নাম্বার বসানোর জন্য দেখবেন এখানে একটা ঘর খুলে যাবে। এই জায়গাটাতে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। ওই মোবাইল নাম্বারটা বসাতে হবে যেটা আপনার বিধবা ভাতার সঙ্গে যুক্ত রয়েছে। মোবাইল নাম্বার বসানোর পরে দেখবেন এখানে একটা ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে বসাবেন। বসিয়ে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। আমরা মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি স্ক্রিনের সামনে দেখতে পাবেন। প্রথমে এখান থেকে আপনি দেখবেন বেনিফিশিয়ারি আইডি রয়েছে। সিকিউরিটি পারপাসের কারণে আমি সমস্ত কিছু ব্লার কিন্তু করে রাখবো। এরপর দেখবেন অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম এখানে পুরো থাকবে। এরপরে আবেদনকারীর পুরো অ্যাড্রেস কিন্তু এখানে থাকবে। এরপরে দেখুন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ আবেদনকারী বিধবা ভাতার যে টাকাটা যে ব্যাংকে পাচ্ছে সেই ব্যাংকের সমস্ত তথ্য থাকবে। ব্যাংকের নাম থাকবে, ব্রাঞ্চের নাম থাকবে, অ্যাকাউন্ট নম্বরের 4 ডিজিট থাকবে, লাস্ট 4 ডিজিট, এবং আইএফএসসি কোডটাও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে দেখুন কারেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে অ্যাপ্রুভ অবস্থায় থাকবে। এরপরে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস রয়েছে এবং মাঝে দেখবেন একটা ভিউ অপশন রয়েছে। মার্চ মাসের পেমেন্টের স্ট্যাটাসটা যদি দেখতে চান যে ঢোকা শুরু হয়ে গেছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভিউ অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। আমরা কিন্তু এই ভিউ অপশনের উপরে ক্লিক করে নেব। ভিউ অপশনের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন প্রতি মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু এখানে স্ক্রিনে শো করছে। এখানে প্রথমে দেখবেন মার্চ মাস লেখা থাকবে
এবং এই জায়গাটা দেখবেন আইএফএসসি কোড দেওয়া থাকবে এবং পরে ব্যাংকের লাস্ট 4 ডিজিট দেওয়া থাকবে এবং এখানে দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে। অর্থাৎ মার্চ মাসের পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আন্ডার প্রসেস। অর্থাৎ এই মুহূর্তে মার্চ মাসের এই উপভোক্তার মার্চ মাসের পেনশনের 1,000 টাকা কিন্তু ট্রেজারি থেকে, পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারি থেকে টাকাটা এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের ভেতরে কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে বিধবা ভাতার মার্চ মাসের পেনশনের যে 1,000 টাকা সেটা কিন্তু ঢুকে যাবে। এই মুহূর্তে আন্ডার প্রসেস রয়েছে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারি থেকে কিন্তু এই টাকাটা এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখবেন, যাদের যাদের এইভাবে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে অবশ্যই আপনি বুঝবেন যে মার্চ মাসের পেমেন্টের টাকাটা আগামী 2 থেকে 3 দিনের ভিতরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনারা যারা যারা বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতার টাকা, পেনশনের টাকা পেয়ে থাকেন, যদি আপনার সামনে এই ভিডিওটা পৌঁছে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে মার্চ মাসের পেনশনের পেমেন্টের স্ট্যাটাসটা এইভাবে আন্ডার প্রসেস চলে এসছে কিনা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।